ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 12টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার এবং পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল সহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সচেতনতা বৃদ্ধি করছেন অনেক বর্তমান ক্রিকেটারও। তাওহিদ হৃদয় ফেসবুকে লিখেছেন, কি লিখব, কি লেখা উচিত। নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন। হৃদয় আরও লেখেন, ব্যাপার না, আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায় আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি। শরীফুল ইসলাম পবিত্র কোরআনের একটি আয়াত পোস্ট করে লিখেছেন, রাব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্নাল মুমিনুন, অর্থাৎ, হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। হে আল্লাহ, বন্যা কবলিত মানুষদের প্রতি সহায় হন, আমিন। মাশরাফি, শরীফুল কিংবা তাওহিদ হৃদয় ছাড়াও আরও একাধিক ক্রিকেটার বন্যার্তদের জন্য প্রার্থনা করছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নুরুল হাসান সোহান এবং রুবেল হোসাইন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।